ব্রিটেন সফরে বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হলো। দুদিনের ব্রিটেন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হয়, যার ফলে ব্রিটেনের বহু জিনিস এবার থেকে ভারতে সস্তায় মিলবে। এই চুক্তির ফলে উভয় দেশেই বিনিয়োগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, এর পাশাপাশি বিশ্ব পর্যায়ে উভয় দেশের অর্থনীতি শক্তিশালী হবে। ওষুধ থেকে শুরু করে ইলেকট্রনিক্স এবং ফ্যাশন সবকিছুই সস্তা হয়ে যাবে। তবে কিছু জিনিসও ব্যয়বহুল হয়ে উঠবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। এই চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় 2022 সালের জানুয়ারিতে তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমলে। এর আগে এটি 2024 সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী এই চুক্তি সম্পর্কে বলেছিলেন যে উভয় দেশের অর্থনীতির উন্নতি হবে, এর সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের সুযোগও উন্মোচিত হবে। মুক্ত বাণিজ্য চুক্তিতে 2030 সালের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য 120 বিলিয়ন ইউএস ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি কি সেটা এবার আপনাদেরকে ছোট করে বলি। মুক্ত বাণিজ্য চুক্তি দুই বা ততোধিক দেশের মধ্যে বাস্তবায়িত হয়। এই দেশগুলি একে অপরের দেশে তাদের পণ্যের ওপর শুল্ক অপসারণ বা হ্রাস করার বিষয়ে আলোচনা করে। চুক্তির পর এই দেশগুলির মধ্যে শুল্ক বাতিল করা হয় অথবা শুল্ক কমানো হয়। ভারত ইউকে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতকে তার রপ্তানি পণ্যের 99% যুক্তরাজ্যে করমুক্ত রপ্তানির সুযোগ দেবে। একই সঙ্গে ব্রিটেন থেকে ভারতে আসা 90% পণ্যের ওপর শুল্ক কমানো বা প্রত্যাহার করা হবে। এটি ভারতীয় কোম্পানিগুলির পাশাপাশি সাধারণ মানুষের জন্য একটা বড় সুবিধা হবে। ইলেকট্রনিক্স, পোশাক, সামুদ্রিক পণ্য, ইস্পাত ও ধাতু, হুইস্কি এবং গয়না সহ অনেক জিনিসের দাম কমতে পারে। একই সঙ্গে কৃষি পণ্য, গাড়ি এবং বাইকের মতো অটো পণ্য এবং ইস্পাতের দামও বাড়তে পারে। মুক্ত বাণিজ্য চুক্তি কেবল উভয় দেশের অর্থনীতিকেই শক্তিশালী করবে না, বরং ওষুধ, ইলেকট্রনিক্স এবং ফ্যাশন সামগ্রীও সাধারণ মানুষের জন্য সস্তা হয়ে উঠবে। একই সঙ্গে ভারতীয় কোম্পানিগুলি ব্রিটেনে একটা বড় বাজার পাবে। তাদের ওপর শুল্ক হবে খুব কম অথবা শূন্য। একই সঙ্গে এই চুক্তি ভারত এবং ব্রিটেনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ব্যবসা বৃদ্ধি পাবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজকের দিনটা অত্যন্ত ঐতিহাসিক দিন। আজ আমরা দুদেশ মিলে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি, যা আগামী দিনে খুবই লাভজনক হবে। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো এবার। एक वर्ष में हमें तीसरी बार मिलने का मौका मिला है। ये अपने आप में मैं इसे बहुत महत्वपूर्ण मानता हूं। और यूके और भारत हम एक प्रकार से नेचुरल पार्टनर हैं। आज हमारे संबंधों का एक ऐतिहासिक दिन है। आज हम दोनों देश मिलकर के पारस्परिक लाभकारी एफटीए और डबल कंट्रीब्यूशन कन्वेंशन इसको संपन्न करने जा रहे हैं। ये अपने आप में भारत और यूके भावी पीढ़ी के लिए एक बहुत मजबूत रास्ता तैयार कर रहा है। व्यापार और उद्योग के क्षेत्र में एक नया अध्याय जुड़ रहा है। हमारे किसान, हमारे एमएसएमईज, हमारे युवा, मैं समझता हूं उनके लिए अनेक नए अवसर पैदा हुए। इतना ही नहीं, 21वीं सदी ये टेक्नोलॉजी ड्रिवन सदी है। ऐसे में भारत और यूके के युवा, उसमें भी स्किल्ड युवा, ये मिलकर के एक नए विश्व के निर्माण में बहुत बड़ा योगदान देंगे। 21वीं सदी की टेक्नोलॉजी नित्य नूतन इनोवेशन की अपेक्षा करती है। जब यूके और भारत के स्किल्ड युवा, उनका दिमाग, उनका हुनर जुड़ जाता है तो विश्व के लिए एक बहुत बड़ी विकास की गारंटी प्रोवाइड करता है। इससे रोजगार बढ़ेगा, एक प्रकार से स्किल मोबिलिटी को बल मिलेगा। और मैं समझता हूं कि विजन 2035 उसको हमारी जो कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप है
उसको नई गति मिलेगी, नई ऊर्जा मिलेगी। एक्सेलेंस, मैं फिर एक बार आपका हृदय से बहुत बहुत आभार व्यक्त करता हूं। इस शानदार शुरुआत में भारत और यूके की एक भागीदारी को मजबूती देने में आपकी बहुत बड़ी भूमिका है। मैं आपका बहुत अभिनंदन करता हूं। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান দুদেশের মধ্যে খুবই বড় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হচ্ছে। এর জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। দুটো টিম মিলে যে এই কাজ করেছে তার জন্য আমি খুবই খুশি। এই চুক্তির পর দুদেশেরই লাভ হবে। এই চুক্তির মধ্যে দিয়ে গোটা বিশ্ব জানতে পারবে যে ব্রিটেনের বাজার সবার জন্য খোলা। কি বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শুনবো এবার। This is the biggest and most economically significant trade deal that the UK has made since leaving the EU. And I think I can say that it's one of the most comprehensive deals that India has ever done. So thank you, Prime Minister, for your leadership and for your pragmatism. And I'd like to thank everybody who's worked so hard to get this deal over the line. और आज ये जो बहुत बड़ी कॉम्प्रिहेंसिव डील तैयार की है और कामयाब की है, उसके लिए मैं आपको बहुत बहुत शुक्रिया कहना चाहता हूँ प्राइम मिनिस्टर साहब। और ये दोनों टीम जहाँ काम करके ये जो काम पूरा किया है, इसके लिए मैं बहुत खुशी हूँ। And you know, as I've said before, and as we were just discussing in our tete-a-tete, we've entered a new global era, and that is one that requires us to step up, not to stand aside, to deliver for the British people by building deeper partnerships and alliances. And today is very much confirmation of that approach. और अभी वहाँ पे बात सब कर रहे थे आपके साथ बैठ के, हमने बातें की कि नई ग्लोबल इरा पैदा करनी है और इसके लिए हमको सब कुछ करना है जो हम सक्षम है, जिसके बाद ब्रिटिश लोगों को यहाँ पे बहुत ही बड़ी पार्टनरशिप मिलेगी आपके देश से, और यहाँ पे जो हम करने वाले हैं उससे दोनों देशों को फ़ायदा होगा। And the UK has been negotiating a deal like this for many years, but it is this government that got it done. And with it, we're sending a very powerful message that Britain is open for business. And that is already generating huge confidence. Today we're announcing nearly £6 billion in investment and export wins between India and the United Kingdom, creating over 2,200 jobs for British workers. और ये जो ऐसी नेगोशिएशन मैं पहले बहुत की है, पर ये जो अभी हमने किया है ये बहुत ही बड़ा होगा, क्योंकि ब्रिटिश लोगों को और संसार को ये जानेंगे कि ब्रिटेन इज़ ओपन फॉर बिजनेस, व्यापार के लिए खुला है, और ये ब्रिटिश लोगों के लिए भी बहुत अच्छा होगा। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।